অলরাইট, এটা হচ্ছে আমাদের নেক্সট আইডেন্টিটি 1v, সেটা হচ্ছে cosec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। ভেরি ইজি, তুমি যেটা আগের অঙ্কটা ফলো করে থাকো তাহলে এই অঙ্কটা আসলে ভেরি ভেরি ইজি। ঠিক আছে, একদম সিম্পল, তোমার জাস্ট 2 লাইনের অঙ্ক, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, একটু ট্রাই করো। আচ্ছা, এটাকে তোমরা প্রুফ করতে পেরেছো কেউ? Yes, sir. ঠিক আছে, এটা কিন্তু ওই আগেরটার মতোই। খেয়াল করো, আমার প্রথম ইনিশিয়াল টেকনিকটা সেম। আমি তো কোসেক টু দি পাওয়ার 4 থিটা হচ্ছে তোমার কোসেক স্কয়ার ওকে। এখন দেখো এই যে ইকুয়েশনটা, এখানে যদি cos স্কয়ার থিটা আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু আমি দেখি এটা আইডেন্টিটি আর কি, যে তোমার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে কি? তার মানে এই পার্টটা দিস থিং ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কি হচ্ছে? এটাই তাহলে হয়ে গেল আমার শেষ অঙ্কটা, cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ, তানজিম, ইউ গট ইট? Yeah, I got it. ওকে, তাহলে আমরা নেক্সট সামে চলে যাই। লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। cosec theta plus cot theta plus tan theta is equal to 1 plus cos theta by sin theta cos theta। ওকে, এটা একটু ট্রাই করো। ওকে, আবার লেফট হ্যান্ড সাইড থেকে আগাই। কোন সাইড থেকে আসলে সবসময় যে লেফট এরকম কোনো রুল নাই লেফট হ্যান্ড সাইডে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আগানো হচ্ছে, এখান থেকে আগানোটা বেশি ইজিয়ার, যে আমি মোর কমপ্লিকেটেড সাইড বা যেখান থেকে আমি মনে হয় যে কিছু করতে পারবো, আবার কোনো ম্যানিপুলেশন করতে পারবো সেরকম। এটা একটা এটা করতে করতে আপনার একটা আইডিয়া হয়ে যায়। তবে লেফট হ্যান্ড সাইড থেকে আগানোটাই আমি দেখছি মোর কমন, কিন্তু কিছু অঙ্ক হয়তো রাইট হ্যান্ড সাইড থেকে আগাইলে ইজিয়ার হবে। বা এই অঙ্কটা হয়তো উল্টে দেওয়া আছে, দিস ইজ ইকুয়াল টু দিস, তখন আমি দেখবো যে না, রাইট হ্যান্ড সাইড থেকে আগানো আমার জন্য ইজি। আমি কি করবো, আমি জাস্ট সবগুলোতে একদম সবকিছুকে টার্মগুলোকে একটু বেসিক স্টাইলে লিখি। যেমন কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা প্লাস কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা প্লাস ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমি জাস্ট কমন ডিনোমিনেটর কি হবে, সাইন থিটা কস থিটা। ওকে, তাহলে এখানে কি, এখানে কস থিটা লিখবো, এখানে কস থিটা দিয়ে মাল্টিপ্লাই হবে যেটা এখানে সাইন থিটা আছে শুধু, তাহলে কস স্কয়ার থিটা হয়ে যাবে। আর এখানে সাইন নিচে আছে কস থিটা, তাহলে এখানে সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হয়ে যাবে সাইন স্কয়ার থিটা। আচ্ছা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হচ্ছে 1 হয়ে গেল আমার, তাহলে এটা 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা হয়ে গেল। ঠিক আছে, এই ওকে, গট ইট? Yes, sir. আচ্ছা,
ফাইজান ঠিক আছে? হ্যাঁ স্যার। Okay. Well, let's move on to the next one. X, 1x. ওকে, এটা ট্রাই করো। এগেইন বলে একটু টিপ দিয়ে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড থেকে আগাবা, আর হচ্ছে জাস্ট সিম্পলি ধরো ট্যান স্কোয়ার এক্স কে লিখবা সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স কে লিখবা কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স, তারপর সিম্পলিফাই করলে এটা চলে আসবে। ঠিক আছে, অলরাইট, আমরা আগাই তাহলে। হয়েছে তোমাদের কারো ফিনিশড করা? হয়েছে কারো শেষ? আয়ান তোমার ফিনিশড? লাভিবা কদ্দুর? দেখাই দেন স্যার এটা। দেখাই দিই, ওকে। লেফট হ্যান্ড সাইড থেকে আগাচ্ছি। তো তাহলে ট্যান স্কোয়ার এক্স কে আমি লিখতেছি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স, ঠিক আছে না? ট্যান এক্স যেহেতু সাইন এক্স বাই কস এক্স। কট স্কোয়ার এক্স কে লিখতেছি কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস 2। আচ্ছা, আরেকটা ছোট তোমার ট্রিক অ্যাপ্লাই করতেছি। তোমার সেটা হচ্ছে আচ্ছা না, এইভাবে না, একটু অন্যভাবে আগে, তাহলে মনে বেটার হবে। কিভাবে আগাচ্ছি ওভাবে করে দেখতে পারো, এটা তো একভাবে করে দেখবো হচ্ছে না, অন্যভাবে করলে হতো। আমি প্রথমে মানে যেভাবে বলছিলাম সেভাবে করে মানে তুমি আটকে যাচ্ছ, রাইট আয়ান? সেভাবে করে কি এটা ইউ আর রিচিং এ ডেড এন্ড। আচ্ছা, তাহলে আরেক অন্যভাবে ট্রাই করে দেখি, মনে হচ্ছে ইট উইল বিকাম মোর, তাও হয়তো হয়ে যাবে, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে হয়তো। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি কিন্তু সেক স্কোয়ার থিটা -1, আর সিমিলারলি কট স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা -1। ওকে, তাহলে আগে লেফট হ্যান্ড সাইডে তাহলে ট্যান স্কোয়ার থিটার জায়গায় লিখতেছি ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় সেক স্কোয়ার এক্স -1, আর কট স্কোয়ার এক্স এর জায়গায় লিখতেছি, এটা এদিকে লিখি একটু, কোসেক স্কোয়ার এক্স -1 প্লাস 2। দেখো -1 -1 -2 প্লাস 2, এটা কাটা চলে যাচ্ছে, রাইট? -1 -1 -2, এখানে প্লাস 2, তাহলে ওটা কাটা চলে যাচ্ছে। তাহলে আমার থাকছে কি সেক স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স, which is equal to what? 1 by cos square x plus 1 by sin square x। কমন নি, মানে কমন ডিনোমিনেটর নিলে তাহলে কি হয় জিনিসটা, এটা হয়ে যাচ্ছে এই যে এখানে sin square x আসবে আর এখানে cos square x। sin square x by cos square x কি 1, সব এই যে আইডেন্টিটিটা, তাহলে কি এটা হচ্ছে 1 বাই, ধরো আচ্ছা cos square x sin square x একটু উল্টে লিখি, জাস্ট আমার এখানে এটার সাথে মিলাই একটু জাস্ট সুবিধা, 1 বাই sin square x 1 বাই cos square x। তো 1 বাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাই তো হচ্ছে 1 বাই sin square হচ্ছে cosec square x, 1 বাই cos square x হচ্ছে sec square x।
sec square x ওকে বুঝা গেল Sorry, but we'll first take it. হ্যাঁ জাস্ট সবার প্রথম স্টেপটা এখানে ক্রিটিক্যাল যে প্রথম কোন দিকে আমি আগাবো আমি tan স্কয়ার থিটার জায়গায় লিখতেছি sec স্কয়ার থিটা -1 মানে tan স্কয়ার x এর জায়গায় লিখতেছি sec স্কয়ার x -1 এই যে এই আইডেন্টিটিটাকে জাস্ট একটু ম্যানিপুলেট করে ঠিক আছে আর cot স্কয়ার থিটার জায়গায় আমি লিখতেছি cot স্কয়ার x এর জায়গায় লিখতেছি cosec স্কয়ার x -1 এই যে এই আইডেন্টিটিটা থেকে +2 টা আছে বাইরে তাহলে -1 -1 -2 +2 এটা 0 হয়ে যাচ্ছে Yes, sir. Bro. আচ্ছা তাহলে কি আসে এটা এই জিনিসটা বা এটা আসে এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার x plus cos স্কয়ার cosec স্কয়ার x sec স্কয়ার x plus cosec স্কয়ার x ঠিক আছে Yes, sir. ওকে এখন সেটাকে sec স্কয়ার x কে লিখছি 1/cos স্কয়ার x আর cosec স্কয়ার x কে লিখতেছি 1/sin স্কয়ার x তারপর এটাকে জাস্ট সিম্পলিফাই করতেছি আমি নরমাল একদম অ্যালজেব্রা একটা অ্যালজেব্রিক জাস্ট ম্যানিপুলেশন তাহলে কমন ডিনোমিনেটর কি cos স্কয়ার x sin স্কয়ার x উপরে থাকছে sin স্কয়ার x plus cos স্কয়ার x সেটা হয়ে যাচ্ছে 1 তাহলে 1/cos স্কয়ার x sin স্কয়ার x যে ডিনোমিনেটরে থাকে ইট ইজ দ্য সেম অ্যাজ cosec স্কয়ার x sec স্কয়ার x বিকজ 1/sin স্কয়ার x সেটা হচ্ছে cosec স্কয়ার x আর 1/cos স্কয়ার x সেটা হচ্ছে তোমার sec স্কয়ার x Got it? Yes, sir. Faizan, you understood? হ্যাঁ স্যার ওকে এগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করতে পারে এটা ওই যেমন আমি একটু এদিকে আচ্ছা একভাবে কিছু মনে হচ্ছে না চট করে আমি কিন্তু অন্য ডিরেকশনে চিন্তা করলাম এটা হচ্ছে প্র্যাকটিস থেকে আসে ঠিক আছে একটু প্র্যাকটিস থেকে এই স্কিলটা তুমি ডেভেলপ করবে এটা কোনো খুব বেশি বিগ ডিল না একটু প্র্যাকটিস জাস্ট করা রেগুলার প্র্যাকটিস করা আর তোমরা রেগুলার বলতেছো তোমাদের নেক্সট ক্লাসের আগে এর আগে যতগুলো ক্লাসে যা যা করাইছি সব প্র্যাকটিস করে ফেলবে কিন্তু ঠিক আছে সব প্র্যাকটিস করে ফেলবো আমরা মানে গ্রাফের হয়তো 3টা ক্লাস ছিল আর এটা মানে আজকে মানে 5th ক্লাস সামথিং লাইক দ্যাট এরপর আরেকটা মেজর টপিক আছে সেটা হচ্ছে তোমার ইকুয়েশন তো নেক্সট 2 ক্লাসের মধ্যে আমাদের টপিক শেষ হয়ে যাবে তারপর হয়তো একটা বা দুইটা ক্লাস লাগবে একটু জাস্ট রিভাইজ করতে হচ্ছে কোশ্চেন পেপার টাইপ কিছু অঙ্ক টঙ্ক করবো কোশ্চেন পেপার থেকে আচ্ছা আর দুইটা অঙ্ক আছে এখানে এই পেজে y আর z এখানে যাচ্ছে ওকে এটা ট্রাই করো এটা আমি দুই ভাবে দেখাবো এটা আসলে একটু হিন্ট দিয়ে নি তোমার আমরা আগে যে অঙ্ক করছি সেটা কিছু অঙ্ক সেটার সাথে মিল রেখে এখানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে গেলে আসলে ইট উইল বি ইজিয়ার ফর মোস্ট স্টুডেন্টস রাইট হ্যান্ড সাইডটা থেকে তুমি লেফট হ্যান্ড সাইডে যাও তবে আমি লেফট হ্যান্ড সাইড থেকে কেন রাইট হ্যান্ড সাইডে যাওয়া যায় সেটা আমি দেখাই দিব ঠিক আছে এটা একটু ট্রাই করো আচ্ছা তাহলে আমি রাইট হ্যান্ড সাইড থেকে আগাই একটু বুঝতে পারার কথা ওই যে আমরা কিভাবে করবো এটা cos টু দি পাওয়ার 4 কে লিখতে পারি যে cos স্কয়ার x হোল স্কয়ার মাইনাস sin আর sin টু দি পাওয়ার 4 কে লিখতে পারি sin স্কয়ার x স্কয়ার a স্কয়ার মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার এরকম ফর্মে তাহলে কি a প্লাস b cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x a হচ্ছে cos স্কয়ার x b হচ্ছে sin স্কয়ার x আর a প্লাস b a মাইনাস b cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x হচ্ছে 1 cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এটা হবে 1 এটা 1 হয়ে যাচ্ছে তাহলে কি হয় এটা आंसर হচ্ছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ঠিক আছে ভেরি 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 ইজি ভেরি ইজি একটা সাম অলরাইট
এই যে এটা হয়ে গেল। এখন কথা হচ্ছে এটা তো ইজি এদিক দিয়ে। এখন ধর আমি লেফট হ্যান্ড সাইড থেকে যদি আগাতে চাই, তাহলে আমি কেমনে করব? সেটা হচ্ছে আচ্ছা, cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স তো আমি লিখতে পারি cos স্কয়ার এক্স, এই যে এইভাবে তো লিখতে পারি যে 1 ইনটু cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স। অলরাইট, ঠিক আছে। আবার 1 এর জায়গায় আমি কি লিখতে পারি? 1 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স। আমি যে সেটার সাথে একটু মিল রাখার জন্য আমি লিখতেছি cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্স। একই জিনিস তো, sin স্কয়ার এক্স প্লাস cos স্কয়ার এক্স যা cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্স একই জিনিস। তাহলে কি হবে দেখো, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্ম, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে cos স্কয়ার এক্স, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে ঠিক আছে, ডিড ইউ গেট ইট? So এই কেসে তো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাওয়া ইজিয়ার। হ্যাঁ হ্যাঁ, আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমি তো চাইলে অঙ্কটা ঘুরায় লিখতে পারতাম। তোমাকে তো অঙ্কটা এভাবে দিতে পারতো cos টু দি পাওয়ার 4x মাইনাস sin টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, সেটা প্রুফ করো। কিভাবে দিতে? আমি এটাই বললাম, মানে মানে পাওয়ার গুলো 4 থাকলে ওইটা থেকে যাওয়া ইজিয়ার। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে কোনটাতে আমার ধরো নর্মালি যেটা একটু মোর কমপ্লিকেটেড, মানে যেখানে আমার কোনো ম্যানিপুলেট করার আছে, যেমন ধরো একটা সাইড হচ্ছে ইকুয়ালস টু sin x বা ইকুয়ালস টু tan x, সেখানে এখন তো খুব বেশি কিছু আমার করার নেই, কিন্তু একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন আছে, আমি হ্যাঁ ওখানে এই টার্মটাকে একটু ভাঙলাম, এইভাবে করে একটু আগাইতে পারি। ঠিক আছে, এটাই। আরেকটা অঙ্ক বাকি, ঠিক আছে, আরেকটা অঙ্ক, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো। এটা প্রুফ করো। 2 tan a হচ্ছে তোমার cos a বাই cosec a মাইনাস 1 প্লাস cos a বাই cosec a প্লাস 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ঠিক আছে, এটা তোমরা তাহলে একটু ট্রাই করো।